الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسليمان تاج ملك سروري شد مطيع خاتم شد وابري أذن صابر بكر ما قتداد همز يونس لطم يباح تداد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لله ثم الحمد لله মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজে মসজিদে বসার নামাজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে কিছু দিনী কথা বলার ও শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা শুকরি মনে প্রাণে মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনাদের প্রিয় নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা পিছনের বিগত আলোচনার মাধ্যমে জানতে পেরেছি রোজা দ্বারা একমাত্র উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মুত্তাকিন হওয়াটাই একমাত্র উদ্দেশ্য। মুত্তাকিন হওয়াটাই একমাত্র উদ্দেশ্য, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এই মুত্তাকিন হতে গেলে আমাদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হয়। যারাই নিজেকে সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে মূলত তারাই মুত্তাকিন হতে পারে। আর এই রমজান মাসের রোজা দ্বারা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা বড় একটি হাতিয়ার হলো রমজানের রোজা। কেননা মানুষ যে সমস্ত কারণে গুনাহ করে তার মধ্যে অন্যতম দুইটি কারণ হলো, একটা হলো পেটের জন্য আর একটা হলো যৌনাঙ্গের জন্য। মানুষ পৃথিবীতে যত গুনাহের কাজ করে তার মধ্যে দুইটা অন্যতম কারণ, একটা হলো পেটের জন্য আর একটা হলো যৌনাঙ্গের জন্য। দুনিয়ার শুরু থেকে যখন আদম সন্তান দুনিয়াতে এসেছে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তার সন্তান দুনিয়াতে এসেছেন, যে সকল গুনাহ দুনিয়াতে সর্বপ্রথম শুরু হয়েছিল ওই সকল গুনাহের মূলে ছিল এই দুইটা কারণে, হয়তো পেটের জন্য নয়তো যৌনাঙ্গের জন্য। আর পবিত্র মাহে রমজান মাসের রোজা এই দুইটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যারা রোজা আছি তো সারাদিন খাওয়া কোনো চিন্তা আছে আমাদের? রোজা ছাড়া সকালে খাওয়া চিন্তা করতে হয়, সকালে বিবি সাহেব কি পান করবে এজন্য বাজার সদাই করার আলাদা চিন্তা থাকতে হয়, আগের দিন বা সকালে বাজার করতে হয়। এরপরে দুপুরে পাক করার চিন্তা করতে হয়, খাওয়ার চিন্তা করতে হয়। তো দেখা যায় আমরা দিনের পক্ষে দুইবার খাওয়ার ফিকির করতে হয়। কিন্তু রমজান মাস আসার পরে আমরা সকলেই সকালে খাওয়া বন্ধ করে দিয়েছি, দুপুরে খাওয়া বন্ধ করে দিয়েছি। তো সারাদিন পেটের আর কোনো চিন্তা নেই। আর যখন মানুষের পেটের ভিতরে সারাদিনে বিভিন্ন প্রকারের খাবার যায়, বিভিন্ন শক্তি বহনকারী খাদ্য পেটের ভিতরে যায়, তখন তার ভিতরে যৌনাঙ্গের একটি উচ্ছ্বাস বেড়ে ওঠে। আর এটাকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে কন্ট্রোল করে রেখেছে। যখন আপনার পেটের ভিতরে খাদ্য না যাবে সারাদিন,
তখন আপনার শরীরের শক্তি কিছুটা হলেও কমে যাবে। যখন শরীরের শক্তি কমে যাবে তখন সেটা শক্তিও বিশ্বাস থাকবে। তো গুনাহের যে দুইটা আসবাব, পেট আর জনক, এটা রোজার মাধ্যমে সহজেই কন্ট্রোল করা সহজ। আর যেহেতু এই দুইটা বস্তুকে সহজেই কন্ট্রোল করা সহজ, এজন্য গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখাটাও অত্যন্ত সহজ। এই রমজান মাস পাওয়ার পরে, রোজা রাখার পরেও যারা গুরুত্ব সহকারে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত না রাখে, তখন তার এই রোজা আর প্রকৃত রোজা থাকে না। তখন তার এই রোজা ছিঁড়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লা ইয়াসরুকুহা। অর্থাৎ রোজা, সিয়াম, রোজা এটা হলো দান স্বরূপ, হাতিয়ার স্বরূপ। কিসের থেকে? জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হলো দান স্বরূপ, হাতিয়ার স্বরূপ। যেমনই ভাবে যদি কখনো কোন দুইটি দলের মধ্যে যুদ্ধ লাগে, কোন এক দলে যদি কোন হাতিয়ার না থাকে আক্রমণকে প্রতিহত করার জন্য, তাহলে যে দলের কোন হাতিয়ার নাই, আক্রমণকে প্রতিহত করার জন্য এই দল সহজেই অপর পক্ষের সামনে দাঁড়াতে পারবে? এসব থাকতে পারবে না। কেননা অপর দলের সমস্ত হাতিয়ার আছে আর এই দলে কোনো হাতিয়ার নাই। যার আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই, সে যার আত্মরক্ষার হাতিয়ার আছে তার সামনে বেশি কঠিন থাকতে পারবে না। এটা স্বাভাবিক বিষয়। ঠিক তদ্রুপভাবে রোজা হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি দান স্বরূপ। যখন আমি আমার রোজাকেই চিরে ফেলবো, তখন আমার হাতিয়ার এটাও ধ্বংস হয়ে যাবে। আমি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। তো রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লা ইয়াসরুকুহা। রোজা হলো দান স্বরূপ যতক্ষণ না এই রোজাকে ছিঁড়ে ফেলা হয়। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো দেখা যায় না, আমরা রোজা রাখি, রোজা কেমন এটা দেখা যায়, এটা তো কোনো সুরত নাই, দেখা যায় না। তো রোজা কিভাবে ছিঁড়ে ফেলা হয়? যেটাকে দেখা যায় সেটাকে ছিঁড়া যায়। যেমন আমাদের কাগজ আছে, এটা দেখা যায়, ইচ্ছা করে টান দেব, ছিঁড়ে যাবে। আমার হাতে কোরআন আছে, সামনে কাঠ আছে, কাঠে আঘাত করব, কাঠ গুছিয়ে হয়ে যাবে, এটা ছিঁড়ে যাবে, ফেরে যাবে। কিন্তু রোজা কিভাবে ছিঁড়ে যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা শোনো, কোন ব্যক্তি যখন রোজা রাখলো আর পাশাপাশি মিথ্যা কথা বললো, গীবত শিকার করলো, এই মিথ্যা কথা এবং গীবত শিকার করার দ্বারা তার রোজাকে সে ছিঁড়ে ফেললো। নাউযুবিল্লাহ। তার বোঝা গেল যে মিথ্যা কথা বললে রোজা রাখার পরেও, গীবত করলে রোজা রাখার পরেও আমার এই রোজা আমাকে আত্মরক্ষা করার মতো হাতিয়ার আর থাকবে না। এই রোজার মাধ্যমে আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবো না যতক্ষণ না আমি আমার জবানকে মিথ্যা কথা থেকে হেফাজত করতেছি এবং গীবত শিকার থেকে নিজেকে হেফাজত করতেছি। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা সমাজে বসবাস করি, যখন মনে হয়, প্রয়োজন হয়, আমরা মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলি। এই মিথ্যা কথা বলার কারণে আমার যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এর প্রতি আমার কোনো খেয়াল নেই, কোনো প্রক্ষেপ নেই। আমি অনায়াসে গীবত করে যেতেছি। রমজান মাস আমি চাষে বসে চা খাই, তার বিশেষ আমরা অনেকে চলে যাই চাষে চা খাওয়ার জন্য। কিন্তু এরপরে দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, চা খাইতেছেন আর বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, সে গীবত করতেছে। সে মনে করতেছে যে রোজা মাস, এখন তো রোজা নাই, রাত্রেবেলা গীবত করতেছে। গীবতই রাত্রে করুক আর দিনে করুক, গীবতই। এর জন্য রমজান মাসে আমরা গীবত শিকার করবো না।
তো বুজুর্গ কেরাম রোজাকে পরিপূর্ণভাবে করার জন্য, অর্থাৎ আমার রোজা যেন পূর্ণাঙ্গ হয়, এজন্য 6টি শর্ত আরোপ করেছেন। কয়টি শর্ত? 6টি শর্ত আরোপ করেছেন। আমরা রোজা রাখা অবস্থায় যদি এই 6টা শর্ত পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আমার আপনার রোজা পূর্ণাঙ্গ রোজা হিসেবে গৃহীত হবে। এজন্য আমরা মনোযোগ সহকারে এই 6টি শর্তকে শোনার চেষ্টা করি। প্রথম নম্বর শর্ত, চক্ষুকে হেফাজত করা। আমাদের চক্ষুকে হেফাজত করা। আমরা রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় যদি আমি আমার চোখকে হেফাজত না করি, তাহলে এই রোজার পরিপূর্ণ হক আমি আদায় করতে পারলাম না। রমজান মাস আসার পরও কি রাস্তাঘাট থেকে বেগানা মহিলা তারা সরে গেছে? কি বলে? রমজান মাস আসছে, এরপরে কি বাজার থেকে মহিলারা সরে গেছে? আপনি বাজার যাবেন, একদম মহিলারাও বেহায়া মতো তারা বাজার করতেছে, পর্দাবিহীন তারা বাজার করতেছে। রমজান মাস আসছে, আপনি মার্কেটে যাবেন প্রয়োজনে, তো মহিলা মার্কেট কম আছে, দেখবেন রমজানের পরে অর্থাৎ ঈদের আগ মুহূর্তে, রমজানের শেষ দিকে যতটা পুরুষ থাকে মার্কেটে, এর থেকে বেশি থাকে মহিলারা। এজন্য রাস্তাঘাটে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, আপনার চক্ষুকে বেগানা নারী থেকে হেফাজত করতে হবে। শুধু এতটুকুই নয়, এই চক্ষুকে মোবাইলে যত ধরনের অশ্লীল ছবি আসতে পারে, মোবাইলের ভিতরে যত ধরনের খারাপ ভিডিও আসতে পারে, মোবাইলের মধ্যে যত ধরনের অশ্লীল মেসেজ কথাবার্তা হতে পারে, সমস্ত বিষয় থেকে চক্ষুকে হেফাজত রাখতে হবে। যদি আপনি আপনার চক্ষুকে এই সকল বেহায়া বেড়াল্লাফনা থেকে হেফাজত করতে পারেন, বেগানা নারী থেকে হেফাজত করতে পারেন, তাহলে আপনার রোজাটা পূর্ণাঙ্গ হবে, রোজার হক সঠিকভাবে আদায় হবে। 2 নম্বর শর্ত হলো কানের হেফাজত। রমজান মাস চলে এসেছে, রমজানের পূর্বে যেরকম ভাবে ঘুমানোর সময় কানের ভিতরে যুবক ভাইরা হেডফোন লাগিয়ে গান শুনত, ঘুমাইতেছে, পাশাপাশি সে গানও শুনতেছে হেডফোন লাগাইয়া, তার এই অভ্যাস 11 মাসের অভ্যাস রমজান মাস আসার পরেও এখনো দূর হলো না। 11 মাসে ডিজে গান শুনছে, বেহায়া নারীদের গান শুনেছে, পুরুষ শিল্পীদের গান শুনেছে, বিছানায় বালিশে মাথা রেখে। এই 11 মাসের ধাক্কায় যখন রমজান মাস আসছে, এখনো দেখা যায় সে যখন রাত্রে বিছানায় শয়ন করার জন্য যায়, সে যখন বিছানায় বালিশে তার মাথা রাখে, তার ঘুমে ধরে না, তার ঘুম আসে না। ঘুম না আসলে যে দোয়াগুলো পড়ার প্রয়োজন ছিল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহাত যখন ঘুম না আসবে, কোন ব্যক্তি যদি বেশি বেশি পড়া শুরু করে, দেখবেন একটু পরে তার ঘুম চলে আসবে। কেননা একবার যদি সে সুবহানাল্লাহ পড়ে, তাহলে তার জান্নাতের মধ্যে এমন একটি গাছ লাগানো হবে, যে গাছের ছায়া 500 বছর, খুব শক্তিশালী তেজস্বী ঘোড়া সে দিয়ে দৌড়ায়, এরপর ওই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সে যখন সুবহানাল্লাহ পড়বে তার নেক হতে থাকবে, সে যখন আলহামদুলিল্লাহ পড়তে থাকবে তার নেক হতে থাকবে, সে যখন আল্লাহু আকবার পড়তে থাকবে তার নেক হতে থাকবে। আর এই দিকে শয়তানের সহ্য হবে না, এই দিকে শয়তানের সহ্য হবে না।
শয়তানে সে তার ঘুম আসে না, সে তো হ্যাক করে ফেলতেছে। এই জন্য শয়তান চেষ্টা করবে তাকে তার কানের ভিতরে হেডফোনটা লাগাই দিয়া একটা গানটা লাগাই দেওয়ার জন্য। দেখবে তার রাত 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, সে গান শুনতেছে, তার ঘুম আসবে না। শয়তানে তার এর ভিতর লাগে লাগবে ঘুম না আসলে তো শয়তানের ভালো গুনাহ বেশি হচ্ছে। যত সময় পার হচ্ছে গান শোনার মাধ্যমে তত তার গুনাহ বাড়তি আছে। এজন্য শয়তানে তাকে এই কাজে লাগিয়ে রাখবে। শয়তানে কখনো এটা চাবে না এ বান্দা তার যখন ঘুম না আসে সে এখন সুবহানাল্লাহ পড়ুক, আলহামদুলিল্লাহ পড়ুক, আল্লাহু আকবার পড়ুক, এগুলো শয়তান চাইবে না। কেননা এর একটি বিষয় হলো, একবার এক ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নিকট আসলেন, এসে বললেন, হযরত আমি তো এক জায়গায় মাটিতে আমার এক সম্পদ পুঁতে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে না কোন জায়গায় রেখেছি। আমি বাড়িতে এক জায়গায় আমার সম্পদের একটি অংশ পুঁতে রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছি এটা আমার মনে হচ্ছে না। এখন একটা উপায় যদি বলে দিতেন যে উপায়ের মাধ্যমে আমি আমার সম্পদ খুঁজে পাইতাম। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি তো মাসালা দিতে পারি, তোমার কোনো মাসালার সমস্যা হলে ওই মাসালার সমাধান আমি দিতে পারি, কিন্তু তুমি কোথায় তোমার সম্পদ রেখে দিয়ে এসেছো আমি তো আলিমুল গায়ব নয় যে তোমার সম্পদের খবর আমি তোমাকে দিয়ে দিব। তবে একটা উপায় বলে দিতে পারি, তুমি বাড়িতে যাও করে 2 রাকাত নামাজের নিয়ত করে তুমি দাঁড়িয়ে যাও। এরকম ভাবে যতক্ষণ না তুমি তোমার সম্পত্তির কথা তোমার মাথার মধ্যে না আসতেছে, মনে না হচ্ছে, তুমি ততক্ষণ নফল নামাজ পড়া শুরু করবে, ততক্ষণ নফল নামাজ পড়তে থাকবে। যখন হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মতে ওই ব্যক্তি বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে সে যখন ওযু করে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল, তখন শয়তান বলল, কি শুরু করলো? এখন যদি সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, যতক্ষণ না আমি তাকে স্মরণ করে দিব ততক্ষণ তো সে নামাজ পড়তেই থাকবে, তার আমল নামায় নেক আমল হতেই থাকবে। এটা তো সহ্য করা যায় না। এই ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজে দাঁড়ানো অবস্থাতেই শয়তান এসে বলে দিচ্ছে, তোমার সম্পত্তি অমুক জায়গায় আছে, তোমার সম্পত্তি তোমার ঘরের অমুক জায়গায় রয়েছে। তখন দেখা গেল এই 2 রাকাত নামাজের মধ্যেই শয়তান তাকে স্মরণ করে দিল যে তোমার সম্পত্তি অমুক জায়গায় রয়েছে। এই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন ওই জায়গা খরচ তুলে দেখলো, ঠিকই ওই জায়গার ভিতরে তার সম্পত্তি সে রেখেছিল। এই ঘটনা ঘটার পরে এই ব্যক্তি হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ নিকট গেলেন, বলেন, হযরত এই ঘটনার কারণ কি? এত চেষ্টা করলাম নামাজ পড়ার আগে, আমার একটু মনে পড়লো না আমার সম্পদ আমি কোথায় রেখেছি, কিন্তু আমি যখন 2 রাকাত নামাজে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেছি, তখন হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমি আমার সম্পদ কোথায় পুঁতে রেখেছিলাম। তখন হযরত আবু হানিফা বললেন, শোনো, তোমাকে শয়তান মনে করে দিয়েছে। শয়তানে চায় না কোনো বান্দা নামাজ আদায় করে নেক আমল করে ফেলো, এটা শয়তানে চায় না। এজন্য শয়তানের কাছে ওই 2 রাকাত নেক আমল চাইতে ওই সম্পত্তি শয়তানের কাছে অনেক বড় ছিল না। এজন্য সম্পত্তির কথা শয়তান স্মরণ করে দিয়েছে তোমাকে, যাতে তুমি আর সামনে এগিয়ে আরো বেশি বেশি নামাজ পড়ে সওয়াব অর্জন করতে না পারো। এজন্য শয়তান কখনো চাবে না যে রমজান মাসও এসে একটা মানুষ পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সে রোজাকে আদায় করুক। এখন প্রশ্ন হতে পারে যে শয়তান তো রমজান মাসে শুরুতে বন্দী হয়ে গেছে, হাদিস আছে না? রাসূল বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা রমজানের শুরুতে বদ্ধ করে নিয়ে শিকল দিয়ে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে ফেলেছে। তাহলে শয়তান রমজান মাসে কিভাবে ধোঁকা দিবে? বাবা, এখানে কয়েকটা ব্যাখ্যা রয়েছে। একটা হলো
যে আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে বন্দী করে দেয়, বরং যে সমস্ত শয়তানের ধোঁকায় বড় বড় গুনাহের কাজ সংঘটিত হয়, ওই সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেছে। বাকি যেগুলো ছোট ছোট যেগুলো শয়তান রয়েছে সাধারণত তাদেরকে বন্দী করা হয়নি। এছাড়াও আর কি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা রোজা রাখি কয় মাস? 1 মাস। আর রোজা রাখি না কয় মাস? 11 মাস। তো দেখা যায় শয়তান বন্দী 1 মাস আর বন্দী থাকে না 11 মাস। 11 মাস শয়তান আমাদেরকে যে ধোঁকা দিয়েছে, গুনাহের কাজ করেছে ধোঁকা দিয়ে, ওই 11 মাসের ধোঁকার যে ধাক্কা আছে, ওই ধাক্কা এই রমজান 1 মাসে নিয়ে কেটে যায়। যেমন ভাবে আমরা যখন কোনো সাইকেল চালাই, সাইকেল চালানোর সময় যদি আমি 20-15টা পেট্রোল দেওয়ার পরে একটু থেমে যাই, এরপরে দেখা যাবে যে 10-15 হাত সাইকেল এমনি যাচ্ছে। আবার পেট্রোল না দিলেও 10-15 হাত সাইকেল সামনে অগ্রসর হচ্ছে। ঠিক তদ্রুপভাবে 11 মাস শয়তানের পুশ দেওয়ার পরে, ইনজেকশন করার পরে, এই 11 মাসের পরে একটা মাস এমনি কাজ করে। এই জন্য মানুষ গুনাহের কাজে এমনিতেই লিপ্ত হয়ে যায়। দেখো রমজান মাস আসছে, এরপরও কয়েকদিন আগে দেখলাম যে রমজান মাস, এরপর মহিলারা ঝগড়া করতেছে। রমজান মাস আসছে, মহিলারা ঝগড়া করতেছে। ঝগড়া করবি, ঝগড়া করা শয়তানের কাজ নাকি ভালো মানুষের কাজ? শয়তানের কাজ। সে ঝগড়া করতেছে রমজান মাসে। রমজান মাস, এরপরে দেখবেন যে মাগরিব পরে সে কি হচ্ছে? সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে। অনেক কষ্ট করে সে সারাদিন নিজেকে কষ্ট করে নিজেকে সে কন্ট্রোল করছে। যেই ইফতারের সময় হয়েছে, এক মুষ্ট ইফতার খাইয়া সে আগে বাইরে যায়, আগে সিগারেট ধরায়, তারা কথা মেনে গেল। এরকম হয় না? এরকম হয়। এখন বলেন যে সিগারেট খাওয়া যদিও কোরআনের মাত্র বলে, তো কাজটা তো খারাপ। কাজটা কি খারাপ? খারাপ ছোট হোক আর বড় হোক, খারাপ তো খারাপই, ছোট হোক আর বড় হোক। এই জন্য সমস্ত গুনাহের কাছ থেকে আমাদের হেফাজত করতে হবে। 2 নম্বর শর্ত হলো আমার কানকে হেফাজত করতে হবে। এই কান দ্বারা কোনো অশ্লীল কথা, কোনো খারাপ কথা, কোনো গানের আওয়াজ আমি শুনতে পারবো না। যদি আমি এই কান দ্বারা নিজেকে কন্ট্রোল করতে পারি খারাপ বিষয় থেকে, খারাপ বিষয় শোনা থেকে, তাহলে আমার রোজা পূর্ণাঙ্গ হবে। 3 নম্বর শর্ত হলো আমার জবানের হেফাজত করতে হবে, মুখের, আমার জবানের হেফাজত করতে হবে। আমার এই মুখ দ্বারা যত গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা বললাম মিথ্যা কথা বলা, গীবত স্বীকার করা, অন্যের দোষ চর্চা করা, পাল্টা আমার জবান দ্বারা যত গুনাহ কাজ হতে পারে, সমস্ত গুনাহের কাছ থেকে জবানকে হেফাজত করতে হবে। যদি আমি আমার জবানকে হেফাজত করতে পারি, তাহলে আমার রোজা পূর্ণাঙ্গ হবে। এজন্য রাসূল বলেছেন হাদিসের ভিতরে, আমার কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি নেয়, কয়টা জিনিস? তো জোরে বলেন, কয়টা জিনিস? আমার কোন উম্মত যদি 2টা জিনিসের হেফাজত নেয়, সেই 2টা জিনিসের হেফাজত করে আমি স্বয়ং রাসূল তাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো জবান। যদি কোনো ব্যক্তি, আমার কোনো উম্মত তার জবানকে হেফাজত করে, এই জবান দ্বারা সে যদি কোনো মিথ্যা কথা না বলে, কোনো গীবত স্বীকার না করে, অন্যের দোষ রচনা না করে, আরেকটি বিষয় হলো তারা 2 রানের মাঝখানে যে গোসল রয়েছে যৌনাঙ্গ অর্থাৎ কুফরাঙ্গ, সে যদি তার জবানকে হেফাজত করে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, আমি স্বয়ং রাসূল তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই জন্য জবান খুব মারাত্মক বিষয়, জবান খুব মারাত্মক বিষয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রমজান মাসে 2 জন মহিলা রোজা রেখেছিল। এই 2 জন মহিলা রোজা রাখার কারণে তাদের এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা کرام বললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় 2 জন মহিলা তারা তো রোজা রেখেছে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন, অবশ্যই 2 জন মহিলা তারা অন্যের দোষ চর্চা করেছে, গীবত করেছে। এক কাজ করো,
এই দুই মহিলার কাছে একটা বাটি নিয়ে যাও, একটি বাটি নিয়ে যাও, পরে তাদেরকে বমি করাও। যখন এই দুইজন মহিলা বমি করলো, বমি করার পরে দেখা গেল এই বাটির মধ্যে তাজা রক্ত রয়েছে, কিছু গোশত টুকরা রয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন, এই যে তাজা রক্ত, এই যে গোশত টুকরা, এটা হলো গীবতের ফল। অর্থাৎ কোরআনের ভিতরে রয়েছে, কোন ব্যক্তি যদি তার অপর ভাইয়ের গীবত করলো, এর ফলাফল হলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ। এখন বলেন, যদি আপনার সামনে আপনার ভাই মারা যায়, আর যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি তোমার ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া শুরু করো, কেউ আসেননি? কেউ আসেননি? কোনো কথা বলে না, কারণ সবাই খাবেন, তাহলে কেউ নাই। 1 কোটি টাকা দেবে, এরপরও নিজের ভাইয়ের গোশত কামড়ে খাওয়ার সাহস করবেন না, তার সে মৃত ভাই। আর অথচ আপনি অনায়াসে আপনার মৃত ভাইয়ের গোশত খাইতেছেন, নিজেও বুঝতেছেন না, কেবল শেখায়ত করে। এর জন্য যদি আমরা রমজান মাসে জবানে হেফাজত করতে পারি, তাহলে রমজান মাসে রোজা, পূর্ণাঙ্গ রোজা ইনশাআল্লাহ হবে। 4 নম্বর শর্ত হলো আমাদের শরীরে চোখ, কান, জবান, এই 3টা অঙ্গ ছাড়াও আরো অনেক অঙ্গ রয়েছে, যেমন হাত রয়েছে, পা রয়েছে, ব্রেন রয়েছে, আর অনেক অঙ্গ রয়েছে। এই সকল অঙ্গ সমূহ দ্বারা যে যে অঙ্গের দ্বারা গুনাহের কাজ হতে পারে, প্রত্যেক অঙ্গকে ওই সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি আমি না পড়ি, আমার সারা শরীরের সমস্ত অঙ্গকে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি, তাহলে আমার আপনার রোজা পূর্ণাঙ্গ রোজা হিসেবে গৃহীত হবে। এই হলো 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো অতি ভোজন না করা। অতি ভোজন না করা। রমজান মাস আসার পরেও দেখা যায় অনেকে রমজান আগে যা খেত, রমজান এর সাথে বেশি খায়, বারে বারে খায়। যেমন ধরেন, অনেক লোক এরকম আছে, ইফতারের সময় এত ইফতারি খায়, এরপর আবার খানা খায়, পরে তারাবির সময় সে উঠতে পারে না। 2 বার নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে সে বসে যায়, আর উঠতে পারে না। কেননা তার পেটে ইফতারি অনেক খাইছে, এবার আবার খাবারও খেয়েছে, এখন সে তারাবির সময় ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারতেছে না। একটা আছে অসুস্থতা, এটা ভিন্ন বিষয়। আর সুস্থ মানুষ এরপর সে তারাবি করতে পারে না, অতি খাওয়ার কারণে। দেখা যায় সারাদিন না খেয়ে থাকবে, সারাদিন না খেয়ে থাকবে, এজন্য সেই সময় বিশাল বড় গুল্লে বসে ইচ্ছা মতো খানা খায়, এবং খানা খায় একটু বিশ্রাম নিচ্ছে, এক বিশ্রামেই ফজরের সময় শেষ। এরকম হয় না? দেখবেন খানা বেশি খাইলে সেই সময় যদি অনেক খান, খাইতে একটু গলা মতো নিয়ে চলে এসেছেন, দেখবেন ওই সময় দাঁড়াইতে ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না, মনটা চায় এখন আজান দেয় নাই, একটু বিশ্রাম নেই। আবার একটু বিশ্রাম দিচ্ছেন, দেখবেন যে ওই সময় ঘুমটা খুব ভালো লাগে, ঘুমটা খুব আরামের হয়। একটু চোখটা বন্ধ করছেন, দেখবেন এদিক দিয়ে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ওই যে নামাজ শেষ হয়ে গেল। এটা কেন? অতি ভোজনের কারণে, বেশি খাওয়ার কারণে। এই জন্য এই পরিমাণ খানা খাওয়া, যে পরিমাণ খানা খাইলে আমার ইবাদতে কষ্ট না হয়, আমার ইবাদতে কষ্ট না হয়। আমি যদি রমজান মাসে অতিমাত্রা খাওয়ার কারণে ইবাদতি করতে না পারলাম, তাহলে এই খানা খাওয়ার দ্বারা তো আমার কোনো ফল হলো না, লাভ হলো না। খানা খাওয়ার উদ্দেশ্যে থাকতে হবে, এর দ্বারা আমার শরীরে শক্তি হবে। খানা খাওয়ার নিয়ত আছে, আমরা যে খানা খাই, খানা খাওয়ার নিয়ত আছে। খানা খাওয়ার নিয়ত কি? খানা খাওয়ার নিয়ত হলো আমি এই খানা খাওয়ার দ্বারা আমার শরীরে যে শক্তি হবে, এই শক্তির দ্বারা আমি আল্লাহ তাআলা হুকুম পালন করব। এইটা হলো খানা খাওয়ার নিয়ত। তা আমরা যদি এই পরিমাণ খানা খাই, যে খানা খাওয়ার দ্বারা আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারলাম না, তাহলে তো এই খানা খাওয়ার দ্বারা আমার ক্ষতি হলো, লাভ হলো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই পরিমাণ খানা খাবো
যে পরিমাণ খানা খাইলে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না হবে। এবার ৬ নম্বর শর্ত হলো আমরা রোজা রাখতেছি, যতই চেষ্টা করি না কেন, আমরা যতই ভালো করে রোজা রাখি না কেন, এরপর এই ভয় থাকতে হবে। আমরা তো মানুষ, আমাদের দ্বারা ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমাদের মতো দুর্বল বান্দা দ্বারা করাটা এত সহজ না। এই জন্য সবসময় ভিতরে ভয় রাখতে হবে, আমি যে রোজাটা রাখলাম আল্লাহ যে কবুল না করে কি ফায়দা হবে আমার। এই জন্য ভয় থাকতে হবে। এই ভয় রেখে সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। আর আশা থাকতে হবে আল্লাহ যেহেতু আমাকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন, আমিও চেষ্টা করছি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার রোজাকে কবুল করবেনই। আশা থাকতে হবে। ভয় আর আশা। ভয় হলো আমি তো দুর্বল বান্দা, আল্লাহ তাআলা যেভাবে আদায় করতে বলছেন হয়তো আমি সেইভাবে করতে পারতেছি না, আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও। এই ভয় থাকতে হবে, দোয়া করতে হবে। আবার এই আশা থাকতে হবে আমি যে রোজা রাখছি, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার রোজাকে কবুল করবেনই। যখন আমার ভিতরে ভয় আর আশা থাকবে, ইনশাআল্লাহ এই আমল দ্বারা, এই রোজা দ্বারা আমার ভবিষ্যতে ফল ভালো হবে, আখিরাতে ফল ভালো হবে। এবার সম্মানিত হাজিরিন, রমজান মাসে 4টি আমল বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন রমজান মাস আসে তোমরা 4টি আমল করিও। 2টি আমল বিশেষই করবে। সেই 2টি আমল হলো, আমরা সকলে কালেমা তৈবা করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সম্বলিত লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা বিশেষ পড়ার জন্য রাসূল হাদিসে বলেছেন। এই কালেমাটা বিশেষ পড়ার জন্য রাসূল হাদিসে বলেছেন। এর পাশাপাশি আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই ইস্তিগফার আল্লাহর রাসূল বেশি পড়তে বলেছেন। কালেমা তয়্যিবা আর ইস্তিগফার বেশি আল্লাহর রাসূল পড়তে বলেছেন রমজান মাসে। এরপরে আর 2টা আমল করার জন্য বলেছেন, সেটি হলো রমজান মাস আসার পরে রাসূল বলেছেন তোমরা বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করো, বেশি আল্লাহ তাআলার দরবারে জান্নাত কামনা করো, জান্নাত চাও। আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো, আমার জন্য একটা জান্নাত আছে, আমার জন্য যে জান্নাত তুমি বানাইছো আল্লাহ, আমাকে মৃত্যু ভরে সে জান্নাত দান করিও। আমাকে জাহান্নামে শাস্তি দিয়া এরপরে জান্নাত দিও না, বরং শাস্তি না দিয়ে আমাকে শুরুতে জান্নাত দিয়ে দিও। এরকম ভাবে দোয়া করা। এরপর আরেকটি দোয়া হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য দোয়া করা। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি রোজা রাখতেছি, আল্লাহ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, সাধারণ দুনিয়ার একটু আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, আমি জাহান্নামের এত বিশাল ভয়াবহ আযাব, ভয়াবহ আগুনের তাপ আমি কিভাবে সহ্য করবো। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে পাঠাইও না, কখনো জাহান্নামে পাঠাইও না। এরকম ভাবে দোয়া করা। তাহলে 4টি আমল। কয়টি আমল? 4টি আমল। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা বিশেষ করা শুরু করব। একটি আমল হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশেষ করা। আরেকটি আমল হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই ইস্তিগফার বেশি করা। আরেকটি আমল হলো বেশি জান্নাত কামনা করা, আর বেশি জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, দোয়া করা। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।